রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কিয়ামতের ময়দানে আমি আমার প্রত্যেকটা উম্মাহকে আমি চিনতে পারবো। হাদিসটা গুরুত্বপূর্ণ একটা হাদিস আপনাদেরকে শোনাই। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কিয়ামতের ময়দানে আমি আমার প্রত্যেকটা উম্মাহকে আমি চিনতে পারবো। একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সমস্ত নবী রাসূলের উম্মারা হাসরের ময়দানে উপস্থিত থাকবেন, আপনি আপনার উম্মতকে চিনবেন কেমনে, কিভাবে চিনবেন? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মাকে আমি চিনব চারটা নিদর্শনের মাধ্যমে। চারটা আলামত আমার উম্মতের, এই চারটা আলামত দেখে হাজার হাজার মানুষের মধ্য থেকে আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী রাসূল আসছে সমস্ত নবী রাসূলের মধ্য থেকে চারটা আলামত দেখে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার উম্মাকে আমি বাছাই করতে পারবো। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই চারটা আলামত কি আপনি আমাদেরকে বলেন। নবীজি বললেন, এক নাম্বার আলামত হচ্ছে আমার উম্মারা দৈনিক 5 ওয়াক্ত নামাজের সময় যে ওযু করে, ওযুর পানি যত জায়গা পৌঁছায় আল্লাহ রাব্বুল আলামিন তত জায়গা নূর দিয়ে দিবেন, নূরের অলংকার পরিয়ে দিবেন, নূর চমকাইতে থাকবে। এইটা অন্য কোন নবীর নিদর্শন উম্মতের না। এই চিহ্ন দেখে, এই নূর দেখে আমি চিনতে পারবো এইটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। এক নাম্বার আলামত চিনার। 2 নাম্বার আলামত হলো আমার উম্মত যে ওযু করার পরে 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই যে কপাল দিয়ে সিজদা দেয় জমিনে, এই কপালে আল্লাহ রাব্বুল আলামিন নূর দিয়ে দিবেন, আলো দিয়ে দিবেন, কপাল চমকাইতে থাকবে, নূর চমকাইতে থাকবে কপালে। এই দৃশ্যটা একমাত্র বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মার জন্য এটা প্রযোজ্য হবে, অন্য কোন উম্মার জন্য এটা না। অথবা আমি দেখব হাসরের ময়দানে যাদের কপালের মধ্যে নূর চমকাইছে সবাই বুঝতে পারবে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। 2 নম্বর চিনার আলামত। 3 নম্বর আলামত হচ্ছে আমার উম্মাহ যেখানেই থাকবে তার সামনে আল্লাহ রাব্বুল আলামিন নূর দিয়ে দিবেন, আলোয় আলোকিত করে দিবেন। তখন সবাই চিনবে আমরা এখানে দাঁড়াবো, আমাদের সামনে আলো থাকবে, হাসরবাসী তখন সবাই চিনতে পারবে এই চিহ্নটা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের। 4 নাম্বার চিনার আলামত হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মাহ যারা হবে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামা ডান হাতে দিয়ে দেব। সূরা তাহরিমের তাফসীর থেকে বলতেছি যে 4টা আলামত কিয়ামতের ময়দানে যাদের আমলনামা ডান হাতে থাকবে, কিয়ামতের ময়দানে সবাই বুঝতে পারবে ডান হাতে যাদের আমলনামা এই ব্যক্তিরা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মাহ। আমরা এখানে যারা আসছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ফরিয়াদ করি কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের আমলনামা ডান হাতে দিয়ে দেন, আমরা বলি আমিন। যাই হোক, যেটা বলতেছিলাম, নবীজি বলেন কিয়ামতের ময়দানে যারা জুলুম করে, নির্যাতন করে, যারা জালেম শাসক, এরা অন্ধকারের মধ্যে নিমজ্জিত থাকবে, এরা কোনো নূর পাবে না, এরা কোনো আলো পাবে না।